মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রজব মাসের আজকের তৃতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কুরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনা অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 9 নম্বর থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটি আয়াতের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পক্ষ থেকে প্রিয় নবী, সত্য নবী এটা প্রমাণ করার জন্য মক্কার কাফেররা যে কয়েকটি প্রশ্ন করেছিল। আপনারা জানেন সূরা কাহফ যখন আমরা শুরুতে আলোচনা করেছিলাম তখন আমরা সেই কথাগুলি বলেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য কাফেররা ইহুদিদের পরামর্শক্রমে 3টা প্রশ্ন করেছিল। এর মধ্যে প্রথম প্রশ্ন ছিল, আসহাবে কাহফ সম্পর্কে আপনি কি জানেন, একটু আমাদেরকে জানান। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে কাহফের এই ঘটনাটা এই 9 নম্বর আয়াত থেকে শুরু করছেন। আল্লাহ তাআলা এই ঘটনাটা এমনভাবে বর্ণনা করেছেন যে আপনি অন্য যে কোনো ঘটনা দুনিয়াবী মানুষে যখন লিখে তখন একটা ধারাবাহিকভাবে লিখে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা ওই ধারাবাহিক রক্ষা করেন না, না করে তিনি তার পাণ্ডিত্য এবং কোরআন যে ব্যতিক্রম সেটাকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা এটাকে বিভিন্নভাবে বর্ণনা করেন। যেমন আল্লাহ তাআলা এই 9 নম্বর আয়াতে বলতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রশ্ন করতেছেন যে আমার প্রিয় হাবিব, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আপনি কি আসহাবে কাহফ এবং রাকিমের যে ঘটনা আমি ঘটিয়েছি এই ঘটনাগুলি শুনে মিন আয়াতিনা আজাবা, আপনি কি অবাক হয়ে যাচ্ছেন? প্রশ্ন করতেছেন। কিয়ামত পর্যন্ত এই প্রশ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা বরাদ্দ একটি প্রশ্ন যে আসহাবে কাহফদের এই 3 জন বা 5 জন বা 7 জন এর ভিতরে বর্ণনা, এই 3-5-7 জন যুবককে আমি যে দীর্ঘ অনেক দিন প্রায় 200 বছর, অনেকে 350 বছর লিখেছেন, প্রায় 200 বছর আমি যাদেরকে একটা গুহাতে ঘুমে রেখেছিলাম এবং তাদেরকে সম্পূর্ণ অক্ষত অবস্থায়, তারা যে অবস্থায় ঘুমিয়েছিল ঠিক সেই অবস্থায় আমি ওদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছিলাম। একটা পশমও তাদের পাকে নেই। সুবহানাল্লাহ। আমাদের পশম সাধারণত 40, 42, 45 বছর পার হলে চুল পাকা শুরু হয় কিনা? হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে এই সুন্নতটা শুরু হয়েছে। এর আগে কোনো চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে এই চুল দাড়ি পাকাটা শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা এই যুবকদেরকে প্রায় 200 বছর ঘুমিয়ে রেখেছেন, এদের একটা চুল দাড়ি পাকে নাই। সুবহানাল্লাহ। তারা যে অবস্থায় শুয়েছিল ঠিক সেই অবস্থায় শুয়ে গেছে। এই বিষয়টা বর্ণনা করার পর আল্লাহ বলতেছেন, আম হাসিবতা মিন আয়াতিনা আজাবা, যে আপনি কি আমার এই নিদর্শনটা শুনে অবাক হচ্ছেন? অথচ আমি আল্লাহ তাআলা এর চাইতে কত কঠিন কাজ আমি পৃথিবীতে পরিচালনা করছি, ঠিক কিনা? বিশাল আসমান আমি সৃষ্টি করেছি। এই আসমানের মধ্যে হাজার হাজার কোটি কোটি
গ্রহ নক্ষত্র তারকা আছে, সবগুলি শূন্যতে ঝুলে আছে। দিন রাতের যে আবর্তন, এত বিশাল কিছু আমি সৃষ্টি করেছি, ওইটার তুলনায় এই 7 জন যুবককে 200 বছর এক জায়গায় ঘুমিয়ে রাখায়, অক্ষত অবস্থায় ঘুম থেকে উঠানো, এটা তো আমার কাছে কোনো কঠিন কাজ না, ঠিক কিনা? আল্লাহ সেই প্রশ্ন দিয়ে এই ঘটনা শুরু করতেছেন। এখানে 2টা শব্দ আসছে, একটা হলো কাহাফ এবং রাকিম। রাকিম ছিল ওই উপত্যকার নাম, যেটা ফিলিস্তিন এবং এই আরেকটা অঞ্চল আছে, ওই 2 অঞ্চলের মাঝামাঝি ছিল। আইলা, ফিলিস্তিন এবং আইলা নামক 2টা অঞ্চলের মাঝামাঝি। রাকিম হলো ওই পাহাড়ের নাম ছিল, যেই পাহাড়ের এলাকায় তারা গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেই পাহাড়ের নাম ছিল রাকিম। আর যে গুহাটার মধ্যে আশ্রয় নিয়েছিল তাকে আরবিতে বলা হয় কাহাফুন, যেখানে 2-4-5 জন লোক থাকতে পারে, এমন গুহাকে বলা হয় কাহাফ। সেখানে তারা প্রবেশ করে তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তারা এই মর্মে দোয়া করেছিলেন, সেটা কি? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। তারা সেখানে, আল্লাহ বলতেছেন, যখন এই যুবকরা সেই গুহার মধ্যে প্রবেশ করলো, ইদ আওয়াল ফিয়াতু, কয়েকজন যুবক, ইলাল কাহাফি, যখন সেখানে প্রবেশ করলো গুহাতে, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, তখন তারা আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে অনুগ্রহ দান করো। সুবহানাল্লাহ। আমরা যে কঠিন ভয়াবহ অবস্থায় ফিরে এসেছি, আমাদের মৃত্যু যেখানে নিশ্চিত ছিল, সেখান থেকে আমরা ফিরে এসে এই গুহাতে আমরা অবস্থান করছি। এখন তুমি যদি আমাদের প্রতি রহম না দান করো, তাহলে আমাদের এই গুহার মধ্যে মৃত্যু হতে পারে, ঠিক কিনা? কারণ গুহার ভিতরে কি আছে আমরা জানি না, সেখানে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে। তাফসীরকাররা লিখেছেন যে গুহার মধ্যে যারা প্রবেশ করেছিল, ওই এলাকায় কোনো মানুষের বসবাস ছিল না। ওই এলাকায় কোনো মানুষ এর আগে গেছে কিনা এটা সন্দেহ আছে। এমন এলাকায় তারা আশ্রয় নিয়েছিলেন। এই জন্য দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে আপনি এই মিল্লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে রহমত দান করুন, ও হাইয়ি ইলানা মিন আমরিনা রশাদা, এবং আপনি আমাদেরকে এখানে টিকে থাকার জন্য যত কিছু প্রয়োজন আপনি আমাদেরকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তারা এই দোয়া করেছিলেন। এই দোয়া না করলে তাদের এই কাজটা সহজ হতো না, তাদের এই কাজটা সহজ হতো না। একটা গুহার মধ্যে আশ্রয় নেওয়া, এবং সেখানে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী থাকতে পারে, বা আবার সেই অত্যাচারী রাজা, যে বাদশার অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা এখানে আশ্রয় নিয়েছেন, তাদের বাহিনী তাদের খুঁজে এখানে চলে আসতে পারে। দুটোই সন্দেহ, দুটোই শঙ্কা, দুটোই সম্ভাবনা। হয়তো ভিতরে কোনো প্রাণী আছে, অথবা অন্য কোনো প্রাণী এসে আমাদেরকে আঘাত করবে, অথবা সেই বাহিনী এসে আমাদেরকে আবার এখান থেকে ফিরিয়ে নিবে। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এই রশাদা, আমাদের এই কাজগুলিকে আপনি সহজ করে দিন। এই সহজ না করলে আমরা এখানে থাকতে পারবো না। তারা এই কথাগুলি বলেছিলেন কেন? বলেছিলেন এই কয়েকটা কারণে। মূলত টার্গেট ছিল সে অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচা। আর অত্যাচার বলতে ইমান থেকে, ইমানকে রক্ষা করা, মূর্তি থেকে, শিরক থেকে তারা বাঁচায়। যেই বাদশাকে সরাসরি মানুষ সেজদা করত, যেই বাদশার মূল টার্গেট ছিল যে ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, ঈসাই ধর্ম, সেটাকে মাটি থেকে মিশিয়ে দেওয়া। পৃথিবীতে তার মিশন ছিল পৃথিবীতে ঈসাই কোনো ধর্ম থাকবে না, তার মন মতো সেই কাজই করবে। এভাবে অত্যাচারী বাদশাহ এই ব্যক্তিদেরকে ঈমান ত্যাগ করতে বাধ্য করেছিল, যার ফলে তারা এই দোয়া করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি যদি রহমত দান না করেন, তাহলে আমরা এখানে এসেও আমরা ঈমান হারা হতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন কাজ। তারা এই দোয়া করেছিলেন। এই দোয়া করার পর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন তার সর্বময় চেষ্টা শেষ করে, যখন সে আর পারছে না, তার যেটুক করার ছিল ওইটুক করে সে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তখন বান্দার দোয়া কবুল করেন। এটাই আল্লাহ তাআলা যুগে যুগে আমরা দেখেছি। মুসা আলাইহিস সালামকে যখন তার শত্রু বাহিনী একবারে সাগরের তীরে নিয়ে হাজির করলো,
পিছনে বিশাল শত্রু বাহিনী, সামনে সাগর, বাঁচার কোনো উপায় নেই। তার চেষ্টা যা ছিল তিনি করেছেন। তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন। বদরের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার সবকিছু করেছেন। 313 জন সাহাবী 1000 যোদ্ধা সশস্ত্র কাফেরদের মোকাবেলায় তিনি সাজিয়েছেন। সব কিছু করে তিনি আল্লাহর কাছে হাত পাতলেন যে আল্লাহ, আমার পক্ষে যেটুকু করার ছিল আমি করেছি, আমার পক্ষে এর বাইরে কিছু করার নাই। এখন তোমার সাহায্য যদি না আসে, এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করতে পারবো না। সুবহানাল্লাহ। যার ফলে আল্লাহ সাহায্য করেছে। পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, যত বিপ্লব হয়েছে, যত গণ অভ্যুত্থান হয়েছে, প্রত্যেকটা গণ অভ্যুত্থান, প্রত্যেকটা বিপ্লবের পিছনে মানুষের চেষ্টা যখন শেষ হয়ে গেছে, তখন আল্লাহ সাহায্য এসেছে। চেষ্টা শেষ না পর্যন্ত আল্লাহ সাহায্য দিবেন না। ঠিক আছে, 5ই আগস্টের আগে অনেক চেষ্টা আমরা করছি, কিন্তু আমাদের চেষ্টাটা প্রাণান্তকর চেষ্টা হয় না, সর্বশেষ চেষ্টা হয় না। 5ই আগস্টে এসে এমন চেষ্টা আমরা করেছি যে আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই কাফের যুবকরা একবারে এখানে এসে তারা এই দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, তাদেরকে আল্লাহ তাআলা ঘুমায় দিলেন। সুবহানাল্লাহ। فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ বলতেছেন, অতঃপর তারা যখন দোয়া করলেন, তখন আমি তাদের কানের মধ্যে চাপড়িয়ে, এটা একটা ওদের প্রতিশব্দ, এটা একটা আরব ভাষার প্রতিশব্দ হলো ফাদরাবনা আলা আযানিহিম, কান থাপড়ানো। এটা একটা প্রতিশব্দ। আমরা যেরকম ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য বুকে থাপড়া দিই, দেখি না, আদর করি, চোখ বুলিয়ে দেই, এরকম একটা প্রতিশব্দ ছিল। কাউকে ঘুমাবার জন্য বলা হতো ফাদরাবনা আলা আযানিহিম, তাদের কানকে তুমি চাপড়াও। অর্থাৎ মানুষ যখন ঘুমায়, কতক্ষণ পর্যন্ত তার কানের শব্দ শ্রবণ শক্তি থাকে, যখন ঘুমটা গভীর হয়ে যায় তখন কিন্তু সে আর তার কান কোনো শুনতে পায় না। ঠিক কিনা? এটি কিন্তু বাস্তবতা। আল্লাহ বলতেছেন, আমি ওদের কানের মধ্যে এমন ভাবে বুলিয়ে দিলাম আমার সেই রহমতের পরশ, যে যুবকগুলি দীর্ঘ পথ তারা পাড়ি দিয়ে গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, কিছুক্ষণের মাধ্যমেই তারা ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু ঘুম না, আদাদা সিনিনা আদাদা, দীর্ঘ প্রায় 196 বছর তারা ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যে মুফাসসিরে কিরামরা তাফসীর লিখেছেন, তাদের সংখ্যা অনুযায়ী তারা ঘুমিয়েছিলেন কত বছর? 196 বছর। আর তাওরাতের এই বাইবেলের যারা তাফসীর করেছেন, ইনজিলের যারা ব্যাখ্যা করেছেন, তাদের মতে 320 থেকে 350 বছর। তো যেহেতু আমরা তাফসীর পড়ি, আমরা কোরআন পড়ি, আমরা আমাদেরটাই মানবো। কি বলেন? আমরা আমাদেরটাই মানবো। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলতেছেন, সুম্মা বা'আসনা নাহনু নাকুসসু আলাইকা নাবআহুম বিল হক। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কাফেররা যে আসহাবে কাহফের ঘটনা জানতে চেয়েছিল, আমি একটু ভূমিকা আপনাকে অগ্রিম কিছু জানাই দিলাম। এবার শুনুন, নাহনু নাকুসসু আলাইকা নাবআহুম বিল হক, আমি আপনাকে যা বলবো একেবারে সত্য কাহিনী বলবো। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা যতগুলি ঘটনা বলেছেন, প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহর বক্তব্য হলো নাহনু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ কথা বলেছিলেন যে আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মাধ্যমে সর্বোত্তম এবং সবচেয়ে নির্ভুল এবং সঠিক যে ঘটনা, ওইটা শোনাবে। সুবহানাল্লাহ। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা বলেছেন সবগুলো হলো আখসাস, অর্থাৎ সবচাইতে বড়, সবচেয়ে উত্তম, সবচাইতে নির্ভুল, এটা বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? এবং সবচেয়ে সত্য ঘটনা, এখানে মিথ্যার কোনো লেশ নাই, মিথ্যার কোনো নাই। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও ইতিপূর্বে আপনারা এই সমস্ত ঘটনা জানতেন না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, ফিরাউনের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামের যে ঘটনাগুলি, এরপর ঈসা আলাইহিস সালামের যে ঘটনাগুলি, এই সমস্ত ঘটনাগুলো যদি আল্লাহ তাআলা তার ঐশী বাণীর মাধ্যমে না জানাতেন, আমরা কিন্তু সেগুলো জানতাম না। কারণ পৃথিবীর একটা ধরন হলো, মানুষের একটা বৈশিষ্ট্য হলো, যখন মানুষ ইতিহাস লিখে তখন সে যেই মতের ওইটাকে প্রাধান্য দিয়ে লেখে। ঠিক কিনা?
হোক সেটা মিথ্যা, হোক সেটা সত্য, ওই সত্য মিথ্যার দিকে সে চায় না। সে যে আদর্শের, ওই আদর্শকে ঠিক রাখতে গিয়ে সে ইতিহাস লিখে। মানুষের লিখার মধ্যে ভুল হবে, মানুষের লিখার মধ্যে কুচ্ছা থাকবে, মানুষের লিখার মধ্যে অপরকে হেয় প্রতিপন্ন করে একটা সৃষ্টির প্রবণতা থাকবে, কিন্তু আল্লাহ যে ঘটনাগুলি বলেন সেখানে এমন কোনো শঙ্কা বা আশঙ্কা নাই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিঃসন্দেহে এই কয়েকজন যুবক ছিল, আল্লাহ ঘটনা বলতেছেন, কিন্তু কিসের ঘটনা? আসহাবে কাহফের ঘটনা। যেই ঘটনাটা জানবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা মদিনায় গিয়ে তারা এই নবীটা সত্য নবী কিনা, এই নবীটা সত্য নবী কিনা ওইটা যাচাই করার জন্য মক্কার একদল কাফের মদিনায় গিয়েছেন ইহুদি আলেমদের কাছ থেকে সলা পরামর্শ করার জন্য। ইহুদি আলেমরা এসে বলল তাদেরকে বলল, তোমরা গিয়ে তোমাদের এই নবীর কাছে 3টা প্রশ্ন করবে, যদি সে সত্য নবী হয় তাহলে সে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। এর প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা। আল্লাহ বলতেছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, এদের ব্যাপারে আমি তোমাকে সত্য সঠিক তথ্য জানাবো। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিলেন কয়েকজন যুবক। সংখ্যাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেন না, এটা আল্লাহর হিকমত, ঠিক কিনা? এই ব্যাপারে আমাদের কোনো বাড়াবাড়ি চলবে না। যুবক 3 জন অথবা 5 জন অথবা 7 জন, 3 থেকে 7-এর মধ্যে, এর বাইরে না। পরবর্তী আয়াতে এগুলো আসবে। আল্লাহ বলতেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা ছিল 3 জন যুবক যারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আর আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 249 খ্রিস্টাব্দ যে ঘটনাটা, তৎকালীন বাদশা ছিলেন, আমাদের তাফসীরে লিখেছেন তার নাম ছিল দাকিয়ানুস তার নাম ছিল, আর বাইবেলে যারা ব্যাখ্যা করছেন তারা নাম লিখেছেন, তার নাম ছিল কাইজার ডিয়াস ছিল। বাইবেল যারা ব্যাখ্যা করছেন তাদের ভাষায় তার নাম। আর আমাদের তাফসীর ইবনে কাসির সহ যে তাফসীরগুলো আমরা সাধারণত অধ্যয়ন করি সেখানে লেখা আছে তার নাম হলো দাকিয়ানুস। সে একটা অত্যাচারী বাদশা ছিল, সে কিন্তু মাত্র ক্ষমতায় ছিল 3 বছর। 249 থেকে 251, 4 বছর সে ক্ষমতায় ছিল। 3 বছর। এই 3 বছরেই সে এই 200 বছর আগে যে ঈসা আলাইহিস সালাম যে ধর্ম, যে খ্রিস্টীয় ধর্মকে তিনি প্রচার করে গিয়েছিলেন, সে এই 3 বছরের মাথায় ঈসা আলাইহিস সালামের ধর্মটাকে সে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল প্রায়, বলেন নাউজুবিল্লাহ। সে ছিল একটা অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক। সে তার রাজ্যে আইন জারি করলো যে আমার এই রাজ্যে কেউ থাকতে হলে এখানে কেউ ঈসাই ধর্ম পালন করতে পারবে না, সে আমার পূজা করবে, বলেন নাউজুবিল্লাহ। মানুষ কি মানুষের পূজা করতে পারে? অসম্ভব। মানুষ মানুষের পূজা করতে পারে না। মানুষ একমাত্র মাথা নোয় কার সামনে? আল্লাহর সামনে। এই যে আমরা নামাজ পড়ি পুরোটাই কিন্তু আল্লাহর সামনে মাথা নত জায়গায় আমাদের, ঠিক নাকি? যখন দাঁড়ায় থাকি আমরা কেন দাঁড়াই? এরকম মাথা উপরে যেত, মাথা কই থাকে? নিচের দিকে। আমরা আমাদের সেজদার জায়গায় নজর রাখি, সেজদার জায়গায় নজর রাখলে মাথা নুয়ে থাকবে। এরপরে রুকুতে যখন যাই মাথা নুয়ে রাখি, সেজদায় যখন যাই মাথা নুয়ে রাখি, যখন বসি তখন কোথায় তাকাই আমরা? সামনে, দূরে, নিচের দিকে তাকাই। তার মানে মানুষের মাথাটা সব সময় নোয়াবে কার সামনে? আল্লাহর সামনে। কোনো মানুষের মাথা কোনো মানুষের সামনে নোয়াবে না। তো এই বাদশাহ তার আইন জারি করলেন, ফরমান জারি করলেন যে আমার এই রাজ্যে থাকতে হলে আমাকে সেজদা করতে হবে, নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয়ত মূর্তির পূজা করতে হবে। তৃতীয়ত যত কুরবানি আছে সবগুলি আমার নামে হবে। অত্যাচারী শাসকরা কিন্তু এই কাজটা করে, জায়গায় জায়গায় মূর্তি বানায় রাখেন, জায়গায় জায়গায় মোরাল বানায় রাখেন। সেখানে আবার বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী করেন তাদেরকে সেখানে
বছরের বিভিন্ন দিবসে সেখানে গিয়ে ফুলের তোড়া দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন, হয় কিনা এরকম? হয়, কিন্তু এটা অত্যাচারী শাসকদের লক্ষণ। এটা তারা চাইবে নিজেকে খোদার আসনে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সেই অত্যাচারী বাদশাহ এই কাজগুলি সেখানে করত। তো এর মধ্যে একটা ঈদ আসলো তাদের, একটা ঈদের দিনে তারা একটা নির্দিষ্ট জাতীয় মেলা হতো ওদের দেশে। জাতীয় মেলা যেই দিবসে ওই নির্দিষ্ট জায়গায় মেলা হতো, অন্য কোথাও না। যেমন বর্তমানে বাণিজ্য মেলা বাংলাদেশে কয়টা আছে? কয় জায়গায়? এক জায়গায়। সারা দেশে যদি এখন বাণিজ্য মেলা আসতে চায় এক জায়গায় আসতে হবে, নাকি অন্য জায়গায় আছে? নাই। এরকম একটা জায়গায় তাদের মেলা হতো ঈদের দিনে। ওইখানে তারা এসে বিভিন্ন মূর্তি থাকতো এবং সেই যে বাদশাহ দাকিয়ানুস তার প্রকৃতি থাকতো সেখানে, তার মোরাল সেখানে থাকতো। প্রত্যেকটা মানুষ সেখানে কুরবানি করত, তার নামে মূর্তিতে মাথা নত করতো এবং তার সেই যে কৃতিকীর্তি আছে সেখানে তারা এসে মাথা নোয়াইতো। বলেন না? তার উদ্দেশ্য হলো, এবং এটা সে এমন বাধ্য করেছে দেশের সমস্ত মানুষ এখানে আসতে হবে, সবাইকে তারা আসতে বাধ্য করেছে। তো বিভিন্ন গোত্র থেকে মানুষগুলো আসলো। তো একটা যুবক যখন আসলো তখন সে দেখলো এই যে মানুষগুলি এসে মূর্তির সামনে মাথা নত করতেছে এবং সেই বাদশার সামনে মাথা নত করতেছে এবং সে বাদশার নামে কুরবানি করতেছে, এইটা তার কাছে ভালো লাগে না। বলে সুবহানাল্লাহ। একটা যুবক সে চিন্তা করো না, এই পৃথিবীর মালিক তো একমাত্র আল্লাহ। ইনজিলের মাধ্যমে জানতে পেরেছি পৃথিবীর একমাত্র মালিক কে? আল্লাহ। সুতরাং মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। এরকম মানুষের সামনে, মূর্তির সামনে তো আমরা মাথা নত করতে পারি না। এই যুবকরা যখন তাদের গোত্রের সাথে আসলো তখন এই কাজটা দেখে তার ভালো লাগে না। সুবহানাল্লাহ। যার ঈমান আছে তার কাছে ভালো লাগবে? এটা ভালো লাগার কথা না। তখন এই যুবকটা সেখান থেকে উঠে এসে একটা গাছের নিচে এসে চুপচাপ বসে গেল, মন খারাপ। হায় রে, বাপের সাথে দাদার সাথে মেলায় আসলাম, কত কিছু নিয়ে যাব, এখন দেখি মেলা থেকে ঈমান চলে যাচ্ছে। যাচ্ছে কিনা? আমাদের দেশে এরকম মেলা, এরকম পূজা, এরকম মাজারের উরুস আছে কিনা যেখানে ঈমান চলে যায়? ঈমান চলে যায়। আপনি মাইজবান্ডার যান, ঈমান নিয়ে আসতে পারবেন না। পারবেন? আপনি ল্যাংটার মাজারে যান, ঈমান নিয়ে আসতে পারবেন না। আপনি এই যে এরকম যত মাজার আমার এলাকায় আছে, ভণ্ডরা যারা চালায়, দরবারগুলি চালায়, আরামবাগ, রাজারবাগ, শাহবাগ, এবারে আমাদের এই যে কাশপুরের পাশে দেওয়ানবাগ, এরকম যত বাগ আছে, আপনি সেখানে ঈমান নিয়ে যাবেন, আসবেন কি করে? ঈমান হারাবে আসবেন, ঠিক কিনা? এগুলা কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে এগুলা প্রচলন আছে। সম্মানিত হাজিরিন, এই যুবকটার ভিতরে দাগ কাটলো যে সর্বনাশ, আমি আসলাম মেলাতে, আমি আসলাম ঈদগাহে, এখান থেকে আমাকে ঈমান রেখে যেতে হবে, এটা হতে পারে না। তিনি এই যুবকটা চুপচাপ পাশের একটা গাছের নিচে বসে এলেন। সেম ঘটনা আরেকটা যুবকের ঘটনা ঘটলো। ওই যুবকটাও তার গোত্রের সাথে আসলো, সেও যখন এগুলো দেখলো যে না, আমরা তো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারি না, ওই যুবকটাও তার এই পরিবার পরিজন ছেড়ে সে চলে আসলো কোথায়? এই গাছের নিচে। বলে সুবহানাল্লাহ। যুবক কয়জন হলো? দুইজন যুবক, তারা গাছের নিচে দুই পাশে বসে আছে। এরকম আসতে আসতে তাদের সংখ্যা 3 অথবা 5 অথবা 7, আমরা সংখ্যা নিয়ে মতামতকে যাব না। 3, 5 অথবা 7, এই 7 জন যুবক এসে চুপচাপ বসেছে, কেউ কারোর সাথে কোনো কিছু শেয়ার করতেছে না। তার চিন্তা হলো, যেহেতু এই অত্যাচারী বাদশাহ তাকে সেজদা করতে বাধ্য করেছে, এখন আমি যে সেজদা করব না, এটা যদি আমার পাশের যুবক জানে আর সে যদি গিয়ে বলে দেয়, তাহলে আমাকে তো ছাড়বে না। এমন একটা ভয় প্রত্যেকের ভিতরে আছে, কিন্তু তারা কেউ কারোর সাথে কথা বলছে না। চিন্তা একটাই, যে আমি যে আমার ভিতরে সত্তা, যে সত্তার মাধ্যমে একমাত্র আল্লাহকে আমি সেজদা করি, আমি এইগুলা মানব রচিত বিধানগুলি মানতে রাজি না। এই চিন্তা যদি সে জেনে ফেলে তাহলে সে আমাকে বাদশার দরবারে নিয়ে যাবে। সে চুপচাপ রয়েছে, কোনো কথা বলে নাই। হঠাৎ করে তাদের মধ্যে এক যুবক বলতে লাগলো, ভাই সব, আমরা অনেকক্ষণ যাবত এখানে চুপচাপ বসে আছি, আসুন আমরা একটা পরিচয় হই। এটা অনেক সময় হয় যে এক যাত্রায় কোথাও গেলে একসাথে থাকলে মানুষ তো আমরা কতক্ষণ চুপ থাকা যায়, ঠিক না? চুপ থাকতে বেশিক্ষণ যায় না। একজন বললো যে ভাই আসুন আমরা একটা পরিচয় হই।
তখন প্রথম যুবকটা সবার পরিচয় হলেন। এবার সে সাহস করে জিজ্ঞেস করে, ভাই আসলে আমরা 7 জন মানুষ এখানে কেন বসে আছি, কি উদ্দেশ্য? তখন আরেকটা যুবক বললো যে ভাই আপনার কি উদ্দেশ্য এটা আপনি আগে বলেন। সুবহানাল্লাহ। যেহেতু আপনি, তার চিন্তা হলো এই যুবকটা সাহস করে কথা শুরু করেছে, হয়তো তার এলাকা কাছে এলাকা, সেই এলাকার শ্বশুর বাড়ি। আপনি বলেন যে আপনি কি চিন্তা এখানে এসেছেন, আপনার চিন্তা কি? তখন এই যুবক বলল আল্লাহর কসম। সুবহানাল্লাহ। যখন আল্লাহর কসম এই শব্দ তার মুখ দিয়ে বের হয়েছে, বাকি 6 জন যুবক বুঝতে পেরেছে আমরা যেই চিন্তা চেতনা নিয়ে এখানে এসেছি, যিনি আমাদেরকে প্রশ্ন করছেন তিনিও সম্ভবত ওই চিন্তা চেতনা নিয়েই এখানে এসেছেন। তিনি বললেন যে আল্লাহর কসম, আমি আমার কওম থেকে এই কারণে ফিরে এসেছি যে আমার কওমের মতো কখনো আমি আমার ঈমানকে আমি এখানে বিক্রয় করতে পারি না। সুবহানাল্লাহ। তখন দ্বিতীয় জন বলল আল্লাহর কসম, আমিও এই কারণে এখানে এসেছি। এরকম বলতে বলতে 7 জন যুবক, এই 7 জন যুবক বললেন যে আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমাদের এই দাকিয়ানুস বাদশা যা করাচ্ছেন এটা নিতান্তই অন্যায়, এটা ভুল, এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং আমরা সকলেই এক আল্লাহকে বিশ্বাস করি। এখন আমাদের কাজ কি হতে পারে? এখন তারা এই 7 জন এই সলা পরামর্শ করলেন, আমরা যদি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে, অনেকের ধারণা ছিল যে আসহাবে কাহফের যুবকরা মনে একই এলাকার অথবা আগে থেকে পরিচিত, না, আর এক এলাকার ছিলেন, এক একজন এক এক এলাকাতে তারা এসেছেন, যেটা বললাম একটু আগে। তখন তারা বললেন যে আমরা যদি এই মুহূর্তে বাড়িতে ফিরে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে বাড়িতে আমাদের গোত্রের লোকেরা আমাদেরকে বাধ্য করবে অন্যায় কাজ করতে। সুতরাং আমরা এখন বাড়িতে চলে না গিয়ে চলো আমরা দূরে কোথাও নির্জনে আমরা আলাদা গিয়ে সেখানে আমরা আল্লাহর দাসত্ব করি। যেই কথা সেই কাজ। তারা এখান থেকে বের হয়ে তারা তাদের এলাকার বাহিরে নির্জন একটা এলাকায় গেলেন। সেখানে গিয়ে তারা একটা গির্জা তৈরি করলেন, যেটাকে আমরা মসজিদ বলি। একটা ইবাদতখানা তৈরি করলেন। সেখানে তৈরি করে তারা তাদের সেই ইনজিলের সিস্টেম অনুযায়ী, খ্রিস্টীয় ধর্মীয় সিস্টেম অনুযায়ী তারা সেখানে আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলেন, আল্লাহর দাসত্ব পালন করতে লাগলেন, নিজেদের মধ্যে দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। কিভাবে এই জাতিকে, এই গোটা জাতিকে অন্যায় থেকে ফিরানো যায়, এই চিন্তা ফিকির তারা সেখানে করতে লাগলেন। কিন্তু শয়তান তো বসে নাই। শয়তান বসে থাকে? আমাদের কর্মতৎপরতা ইসলামের দিকে, দ্বীনের দিকে যত বাড়বে, শয়তান তার তত বেশি গতি নিয়ে সেখান থেকে ফিরাবার চেষ্টা করে, ঠিক কিনা? মসজিদে আসার গতি যদি আপনার হয় ঘন্টায় 10 কিলোমিটার, আপনি যে হাঁটতেছেন সময় কম, দৌড়ে আসতে হবে। আপনি যেই দূরে হাঁটতেছেন আপনার গতি ঘন্টায় 10 কিলোমিটার। শয়তান যদি আপনি দুর্বল ঈমান অধিক হয়ে থাকেন, শয়তান পিছন থেকে 12 কিলোমিটার গতিতে এসে আপনার জামা টেনে দেবে। এদিকে আরেকটু পরে মসজিদে মাত্র আযান হয়েছে, এই ওয়াজ হবে, এরপরে এই হবে, এরপর সে হবে। ওয়াজ কি গুনবি ব্যাটা, এই কি ওয়াজ করে হুজুরা? ওয়াজের নামে রাজনীতি করে, এই সে আমি দেখি এরকম কয় কিনা করি তাফসির, বাইরে গিয়ে হুজুরি রাজনীতি করতেছে। কম দেখি এই দুঃখ কোথায় রাখেন? আয়াত থেকে আমরা কথা বলি, বাইরে গিয়ে পেতে হুজুরের রাজনীতি করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, এই যুবকরা যখন এই নিরিবিলি আল্লাহর দাসত্ব করতে লাগলেন, শয়তান বসে নাই। শয়তান সেটা কানে কানে সরকারের যে গোয়েন্দা বাহিনী আছে তাদের কাছে পৌঁছে দিয়েছে যে 7টি যুবক এই সরকারের হুকুম হাকাম মানে না। তারা অন্য একটা নতুন ধর্মের অনুসন্ধান তারা করে সেখানে তারা গোপন বৈঠক করে অন্য কিছু করার চেষ্টা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা সেখানে বসে আল্লাহর দাসত্ব করতেছে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তালিম করছে, খবর গেছে কে গোপন বৈঠক হইতেছে। ডাক্তারি, পুলিশ দেন, র্যাব দেন, বিডিআর দেন, গিয়া সব ধরে লয়ে গেছে। কি অন্যায় কয়, তারা সেখানে গোপন বৈঠক করতেছে, দেশ বিরোধী চক্রান্ত করতেছে। এই সমস্ত কথা বলে ইতিপূর্বে দেখছি আমরা ওলামাদেরকে একদম ধরা হয়েছে কিনা। যুগে যুগে ইতিহাস কিন্তু মিলে যায় যদি আপনি সত্যের মধ্যে থাকেন। শেষ পর্যন্ত এই বাহিনী এসে তাদেরকে নিয়ে গেল সেই রাজদরবারে। সময় তো সংক্ষিপ্ত। সেই রাজদরবারে নিয়ে গেল। এবার তাদের রাজা তাদেরকে প্রশ্ন করলেন
যে তোমরা তোমার ধর্ম কি, তোমরা কি চাও, তোমরা কি করছো। আল্লাহর হুকুমে এই ব্যক্তিদের, এরা কিন্তু যুবক মানুষ, বয়স কিন্তু কম, তৎকালীন সময়ে তারা মানুষ যেই হায়াত পাইতো 200, 300, 400 বছর, সেই তুলনায় তারা শিশু, ঠিক না? সেই তুলনায় তাদের শিশু, তাদের বয়স প্রত্যেকের 30-এর কম ছিল। তখন এই তাদেরকে যখন প্রশ্ন করা হলো, তোমরা কোন ধর্মে বিশ্বাসী, তোমরা কার সামনে মাথা নত করো, তোমরা কাকে বিশ্বাস করো, আল্লাহ পরের আয়াতে বলতেছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু, যখন রাজা তাদেরকে প্রশ্ন করলো, দাকিয়ানুর যখন প্রশ্ন করলো তোমরা কাকে বিশ্বাস করো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরে সৎ সাহস পয়দা করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা, এটা সবচেয়ে বড় একটা ঈমানের পরিচয়। আল্লাহ তৌফিক না দিলে কেউ বলতে পারবে না। অত্যাচারী ব্যক্তির সামনে সঠিক কথা বলা, যদি আল্লাহ তখন সাহায্য না করেন বলতে পারবেন। আল্লাহ বলতেছেন ওয়ারাবাতনা, আমি তাদেরকে আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি সমৃদ্ধ করে দিয়েছি, অন্তরটাকে আমি প্রসিদ্ধ করে দিয়েছি, প্রশান্ত করে দিয়েছি, বড় করে দিয়েছি। ইয ক্বামু, তারা যখন এই রাজা বললেন, তারা দাঁড়িয়ে গেলেন, ক্বালু রাব্বুনা, তারা ডাইরেক্ট বললেন যে আমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ, যিনি বিশাল আসমানের স্রষ্টা, রক্ষাকারী, পরিচালনাকারী এবং এই বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব, তুমি আমাদের রব না, বলে সুবহানাল্লাহ। এই কথা যদি বলতে সাহসের দরকার আছে, ঠিক কিনা? সাহস না হলে কিন্তু এই কথা বলা সম্ভব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাহস দিয়েছিলেন। যেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, ওই ফেরাউনকে বলেছিল মুসা আলাইহিস সালাম যে তুমি খোদার কিচ্ছু না, তোমার খোদাই মানি না, এই দুনিয়ার খোদা হলেন একমাত্র আল্লাহ, যিনি সবকিছু চেষ্টা করেছেন, বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই নমরুদ বাদশা এরকম তাকে হাজির করে রাজদরবারে জিজ্ঞেস করেছিল, কেন তুমি আমাদের মূর্তিগুলোকে বিশ্বাস করো না, কেন তুমি আমাদের এই মূর্তিগুলোর পূজা করো না? তখন তিনি বলছিলেন, না, আমি মূর্তি পূজা করতে পারবো না, তোমাদের ধ্যান সূচি নিয়ে আমি চলতে পারবো না, আমি যে আল্লাহ তাআলাকে স্বীকার করি, ওই আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে যারা থাকে, যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিলেন, তাদের সাহসটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন আগে থেকে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে তারা আগাতে পারে, তারা ভীরু এবং কাপুরুষ থাকেন না। যারা ইসলাম থেকে দূরে সরে যান, ইসলামের পথে থাকতে চান না, এরা তখন ভীরু কাপুরুষ হয়ে যায়। আল্লাহ তাআলা যখন এদের মনে এরকম হিম্মত দিলেন, তখন তারা এই কথা বললেন, শুধু এটি বলে শেষ করেন নাই, এবং বলতেছেন তারা লান নাদউ মিন দুনিহি ইলাহা, তোমা আল্লাহকে ছাড়া তোমাকে আমরা কখনো ইলাহ হিসেবে ডাকবো না। সুবহানাল্লাহ। লান শব্দটা আসে এমন একটা অক্ষর যেটা অর্থ হয়ে যায় কখনো নয়। লান তাদউ, লান নাদউ, আমরা কখনো ডাকবো না, মিন দুনিহি ইলাহান, আমাদের যে আল্লাহ আছে সেই আল্লাহকে ছাড়া তোমাকে আমরা রব হিসেবে কখনোই ডাকবো না। শুধু তাই নয়, কুলনা ইদার শাতাত, যদি তোমার ভয়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা তোমাকে মেনে নেইও, তাহলে এটা হবে আমাদের মনের বিরুদ্ধে কাজ, এবং এই কাজটা হবে সবচাইতে অন্যায় এবং গর্হিত কাজ, বলে সুবহানাল্লাহ। এই অত্যাচারী বাদশার সামনে তার যুবকগুলি এরকম টান টান ভাবে এই শব্দগুলি তারা বলে দিলেন। শুধু তাই বলেন নাই, পরবর্তী আয়াত বলতেছেন, এই 15 নম্বর আয়াতে, হা উলাই কাউমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এই যে আমার জাতিরা, তারা হাত দেখাইতেছে। তখন কিন্তু অনেক লোক ছিল, উৎসুক জনতা ছিল, কারণ 7 জন যুবক এই ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করতেছে, নতুন কিছু করতেছেন, এই তাদেরকে রাজদরবারে হাজির করা হচ্ছে। এই খবরটা যখন পৌঁছে গেল জনসমাজে, তখন সবাই এসে হাজির হলো, অনেক লোক হাজির হলো। এই সে যুবকরা এই সমস্ত মানুষকে দেখে বলেন, হ্যাঁ উলাই কওমুনা, এই যে আমাদের জাতির লোকেরা, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহকে ছাড়া তারা যে নতুন ইলাহ গ্রহণ করেছে, অর্থাৎ আপনাকে সেজদা করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে, আপনার নামে তারা পশু কুরবানি দিচ্ছে, এই কাজটা করছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এর সপক্ষে তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, তাহলে সেই প্রমাণগুলি তারা এখানে উপস্থাপন করুক, বলে সুবহানাল্লাহ। কত হিম্মত নিয়ে, কত সাহস নিয়ে কথা বলেছে, যে তাদের কাছে যদি আপনাকে খোদা মানার ব্যাপারে কোনো প্রকার প্রমাণ থাকে, তাহলে তারা সে প্রকাশ করুক।
ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। সুতরাং যারা আল্লাহ সম্পর্কে এরকম মিথ্যা তথ্য জাতির কাছে পেশ করবে, আল্লাহ বলতেছেন জাতির কাছে পেশ করে, এই লোকগুলো বলতেছে জাতির কাছে পেশ করবে, তারা হলো সবচাইতে বড় জালেম। বলে সুবহানাল্লাহ। এই অত্যাচারী বাদশাকে তারা স্পষ্ট জানাই দিলেন যে আপনি মানুষকে আপনাকে সেটা করতে বাধ্য করছেন, আপনি এই ইনজিলের বিধানকে বাদ দিয়ে আপনি মানুষকে মূর্তি পূজা বাধ্য করছেন, সুতরাং আপনি হলেন সবচেয়ে বড় জালেম। সুবহানাল্লাহ। এরপর রাজা ধমক দিলেন, এই চুপ করো বেয়াদব, তুমি জানো কার সঙ্গে কথা বলছো, তোমরা জানো আমি ইচ্ছে করলে এখন তোমাদেরকে হত্যার আদেশ করতে পারি, তবে আমি হত্যার আদেশ এই মুহূর্তে করছি না, যেহেতু তোমরা যুবক শিশু মানুষ। তার বাসায় শিশু মানুষ, আসলে শিশু ছিল, বয়স তো 18-19। তোমরা যদি শিশু মানুষ, তোমাদের ব্যাপারে আমার কোনো কথা নেই, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোমরা যদি তোমাদের এই জাতির ধর্মে ফিরে না আসে, অর্থাৎ আমার যে 3 কর্মসূচি, আমাকে সেজদা করা, মূর্তির সামনে মাথা নত করা এবং আমার নামে কুরবানি করা, এই কাজে তোমরা যদি বিশ্বাসী না হও তাহলে আমি তোমাদেরকে হত্যা করতে বাধ্য করবো। বলেন নাউজুবিল্লাহ। এই আদেশ দিয়ে অত্যাচারীদের এই একটাই হাতিয়ার, হত্যা করবো, ঠিক কিনা? এরা মানুষকে মৃত্যুর ভয় দেখায়, মানুষকে কাবু করতে চায়, কিন্তু যাদের ঈমান তারা থাকে, তারা শক্তিশালী ঈমানের অধিকারী হয়ে থাকেন, এই ভয় তারা কখনো গ্রহণ করেন না, ঠিক কিনা? তারা জানেন মৃত্যু জীবনে একবারই আসে। কয়বার আসে? একবারই আসে। সুতরাং এই অত্যাচারী শাসকের ভয়ে এর সামনে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনো অর্থ হয় না। আমাকে মরতে হলে আমাকে ঈমান নিয়ে মরতে হবে। এই কথা যখন 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিন সময় দেওয়ার ফলে এই 7 জন যুবক চিন্তা করলেন আমাদের ব্যাপারে গোটা এলাকা, গোটাবাসী সবাই জেনে ফেলেছে। শুধু তাই করে নাই, তাদেরকে বলা হলো এদের পোশাক খুলে ফেলো, এদের পোশাক খুলে এদের গায়ে একটা বিশেষ পোশাক পরিয়ে দাও, যাতে মহল্লাবাসী সবাই জানতে পারে এই 7 জন যুবক রাজার অবাধ্য। বলেন নাউজুবিল্লাহ। এদের পোশাক খুলে দিয়ে বিশেষ একটা পোশাক পরিয়ে দেওয়া হলো। এবার তারা চিন্তা করলেন যদি আমরা এই এলাকায় থাকি তাহলে আমাদের ঈমান থাকবে না, সুতরাং আমাদেরকে এলাকা ছাড়তে হবে। তখন তারা এলাকা ছেড়ে তারা গিয়ে ওই যে গুহার কথা আল্লাহ বললেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন এবং আশ্রয় নিয়ে আল্লাহকে বললেন আতিনা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ তুমি রহম করো, যে অবস্থা থেকে আমরা ফিরে এসেছি সেখানে যদি আমরা পুনরায় যাই বা তার বাহিনী যদি আমাদেরকে সেখানে পেয়ে বসে আমাদেরকে হত্যা করবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। এইটা বলে তারা গুহার দিকে যেতে লাগলেন। পথিমধ্যে একটা কুকুর তাদের সাথে সঙ্গী হলো। সুবহানাল্লাহ। এই কুকুরটাকে তারা বহু চেষ্টা করেছিল সরাইবার জন্য, বহুভাবে তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কুকুর সরে না। সেই নাফরমানরা যেতেই লাগলো। শেষ পর্যন্ত সেই 8 জন যুবক যে গুহাতে প্রবেশ করলেন, সেই গুহার মধ্যে কুকুরটা সামনের 2টা পা বাড়িয়ে এমন ভাবে বসে আছে, গুহার মুখের মধ্যে এমন ভাবে বসে আছে। পরবর্তী আয়াতে আসছে, আগামী সপ্তাহে আলোচনা হবে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন তুমি যদি ওই দৃশ্য দেখতা তুমি ভয়ে ডরে তার সামনে যেতে না। বলে সুবহানাল্লাহ। তাফসীরকার লিখেছেন এই কুকুরটা বিশাল দেহের অধিকারী ছিল। এটাকে প্রথম দেখে মনে হবে একটা সিংহ, এরকম বিশাল দেহের, বড় বড় কালো কালো তার চোখ ছিল। সে এমন ভাবে তার পা দুটি সামনে দিয়ে বসেছিল, সেই কুকুর কিন্তু ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুমটা ছিল সে চোখ মেলে। যে কোনো লোক এখান থেকে গেলে ভয়ে সামনে যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 196 বছর এই কুকুরটাকে আল্লাহ তাআলা সামনে বসায়া পাহারা দিলেন। সুবহানাল্লাহ। তারা গুহা থেকে না আশ্রয় নিলেন, অন্য কোথাও যেতে পারতেন। এটা আলোচনা ইনশাআল্লাহ 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আগামী জুমাতে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। যত বিপদ আসুক আমরা ঈমানের বলে বলিয়ানে থাকবো, আমরা কখনো ঈমান হারাবো না ইনশাআল্লাহ। আসবো যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে আমরা অনেকগুলি মেহমান পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের আপনারা জানেন যে আমাদের এই গাউসিয়া মার্কেটের, আপনারা জানেন